সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না। সুপ্রিয় দর্শক, প্রীতি ও শুভেচ্ছা নিন। আমাদের জাতীয় জীবনের গৌরবময় দিন মহান বিজয় দিবস। মহান বিজয় দিবস উপলক্ষে স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান বিজয়ের কবিতায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই আয়োজনের মাধ্যমে আমরা স্বরচিত কবিতার ভাষায় বীর মুক্তিযোদ্ধাদের বীরত্ব এবং তাদের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। প্যারিস রোড চেয়ে আছে আমাদের দিকে, ওপর ধরে হাঁটতেন একজন মহাত্মা এবনে সামাদ। আর কত শিক্ষাপ্রাণ নমস্যজন এবং তাদের ছায়া প্রতিচ্ছায়া ঘিরে পড়তে গেছে বেঁকে। যদিও পাইনি তার এইটুকু আলো ছায়া, তাই তার প্রতিটি পংক্তির ভাঁজে খুঁজি মনন বিশ্ব যুঝে। হাঁটছি এখন প্যারিস রোডটি ধরে, বাংলাদেশের হৃদয় খুঁজে ফিরে। নৃতত্ত্বের হাড় নাড়ি, খুঁজি ইতিহাস বাড়ি। যাচ্ছে দিবস রাত, আত্মপরিচয় ছেনে ছুনে, কঙ্কালটুকু নি চিনে। এ সংগ্রাম নিজস্ব আমার, পূর্বপুরুষ চাষা নাকি মন মাঝি। পদ্মা মেঘনা যমুনার স্রোতে ভাসি, মাঝি বায়া যাও রে ও আমার মন মাঝি, বায়া যাও রে, মাঝি বায়া যাও রে ও আমার মন মাঝি, বায়া যাও রে। কৃষ্ণচূড়া আমার রং হয়ে নেমেছে পথে, পথগুলো আর পথিকের পায়ে নেই। দ্রৌপদী পিপাসায় একদিন যারা লাল শাড়ি পরে নেমেছে পথে, তারা আজ কোথায়? মিছিলের শিকাগুলো চূড়াবালি পথে, অথচ শিশিরে ভেজা বুড়ের কণ্ঠে এ আমার প্রিয় স্বদেশ। নষ্ট শশার গলিত পচন বুকে নিয়ে অকালে চলে গেছে চেতনার ভারবাহী। প্রিয় স্বদেশ, আত্মহননের ভাষা আমার জানা নেই। অব্যক্ত বেদনার চিৎকার অসম্ভব সুন্দর ম্লান। সারা রাত আমার চেতনার খামে ঘুণ পোকা নাচে। দ্রোহিত জীবন, তৃষিত তৃষ্ণা। মিছিলের মুখগুলো আবার এসো, চেতনার দায় ডাকছে ভাটির পাললিক মন। আমাদের মুক্তিযুদ্ধ শুধু রণাঙ্গনের গল্পগুলো নয়, সেখানে ছিল মায়ের প্রতীক্ষা, বাবার উদ্বেগ আর বোনের দীর্ঘশ্বাস। এমনি করে দীর্ঘ 9 মাসের পথ চলায় আমাদের বিজয় অর্জিত হয়েছে। সময়ের পেন্ডুলামে পেরিয়েছে 54 বর্ষ সময়। রক্তস্নাত প্রান্তর পেরিয়ে পেয়েছিলাম এই স্বাধীনতা, পেয়েছি বিজয়। লক্ষ প্রাণ, সহস্র নারীর সম্ভ্রম, অজস্র ত্যাগে এই মুক্তির উপাখ্যান। রক্তভেজা দীর্ঘ পথ পেরিয়ে পেয়েছিলাম এই বিজয়, পেয়েছি সম্মান। মুক্তির এই স্বাদ, মুক্তির এই খুশি এতটাও সস্তা নয়, এতটাও সহজ ছিল না। এ পথে জমে আছে মায়ের কষ্ট, বোনের ব্যথা, ভাই হারানোর যন্ত্রণা। বিজয়ের এই ইতিহাস, স্বাধীনতার এই পথ এতটাও মসৃণ নয়। বিবর্জিত মানবিকতা, অজস্র আর্তনাদ, সহস্র হাহাকার ছিল বিভীষিকাময়। যাদের ত্যাগে পেয়েছি আমরা স্বাধীন এই বাংলাদেশ, পেয়েছি বাঁচার অধিকার। তাদের কাছে ঋণী এ জাতি শত সহস্র কোটিবার।
স্বাধীনতা সুফল বয়ে আনুক আমার সোনার বাংলাদেশে, বিজয়ধারা বইবে জাতির নতুন বেশ আবেশে। লাল সবুজের এই বাংলাদেশ আমার অহংকার, রক্তমাখায় সবুজ মিশে আছে আমার অস্তিত্বে। এই বাংলার মুক্ত জমিন, এই বাংলার মুক্ত আকাশ, পেয়েছি লক্ষ শহীদ সহস্র বীরঙ্গনার ত্যাগে। শকুন হায়না যতই ভাবুক খামচে ধরবে পতাকা, ওরা আসলেই জানে না এ জাতির ইতিহাস সাহসী রক্তে লেখা। কাকড়া শিশুদের স্কুল নেই, বই খাতা নেই, নেই দাঁতে কাটা পেন্সিল। সারাদিন ওরা ছোট ছোট পায়ে ভেজা বালির বল বানিয়ে আঁকতে থাকে সূর্য, সূর্যের ঘর, বাড়ি, আকাশ, তারা, সূর্যের নদী, পাহাড়, আকাশের মেঘ, বায়ুস্তর, ওজন। আঁকতে থাকে ফুল, পাখি, সব প্রতীক, তফসিল, এমনকি সূর্যের নির্বাচন। আমাদের শিশুদেরও কিছু নেই, নেই স্কুল, পাঠশালা, বিবর্ণ ভবিষ্যৎ স্ক্রিনের আলোয় বিদ্ধ, অন্ধ বর্ণমালা। খেলাধুলা মুছে গেছে, এখন ধূপ ছায়া, পড়া নেই, নেই ব্যাকরণ, সব নিপাতনে সিদ্ধ। শব্দ নেই, সব মুখ, গ্রাফিতি। কলরব করছে কলাসনিকব, তাদের রক্তের চিকায় আঁকছে শুধু সূর্য, ঝলসে ওঠা দ্রোহের স্মৃতি। রণাঙ্গনে আমাদের মুক্তিযোদ্ধারা আহত হয়েছে ক্লান্ত, কিন্তু তারা ছিল অদম্য। মৃত্যু ভয়কে তুচ্ছ করে তারা এগিয়ে গেছে, ছিনিয়ে এনেছে বিজয়ের লাল সূর্য। খাঁচার পাখিটিকে একবার ছেড়ে দিয়ে দেখো, দীর্ঘ উড়ালকে সঙ্গে করে ছুটে যাবে সে দূর, বহু দূরে, কোনো এক অচেনা বনে। হয়তো একবারও তাকাবে না ফিরে। কোথায় ছিল সে এতটা দিন, কোন মহাসুখে? গড়ির কাঁটা মেপে কত না খাবার নিরন্তর যোগান দেয়া হয়েছে তাকে। মাঝে মাঝে খাঁচাসহ সযত্নে স্নান করানোই ছিল রুটিন। এমন কতই যে পরিচর্যা মুনিবের, কিন্তু না, ওসবে কিছুতেই মন ভরে না তার। মুক্ত আকাশে উড়ে বেড়ানোই যার নেশা। চিরন্তন আবাসে হলো বনানী রজতে বৃক্ষের অগুন্তি ডালপালা। হিমালয় থেকে সেন্ট মার্টিন যাদের বিচরণ, কি করে মেনে নেবে তারা? বন্দি খাঁচার দিল দরিয়া মালিকের আদুরে লালন, কিংবা লোহার জালে গৃহস্থালী শাসন। সেদিন তো আমরা ছিলাম এই ৫৬,০০০ বর্গ মাইল জুড়ে ৭.৫ কোটি আদম সন্তান। কীট নই, পতঙ্গ নই, নৈচ দুষ্পদ প্রাণী। অথচ দুঃশাসনের ইস্পাত পিঞ্জরে আমাদের কয়েতে জীবন তখন সিকি শতাব্দীর ম্যারাথনে। ছিল না স্বাধিকার, ছিল না স্বাদ পূরণের শখ, বিহঙ্গের মতো উড়ে বেড়ানোর অবারিত নীল আসমান। পূর্ব থেকে পশ্চিমে চালান করে নিত চিনি গুঁড়া চাল, ফেরত জাহাজে পাঠানো হতো গম। পাচার হয়ে যেত এ অঞ্চলের শ্রম আর সোনালি আঁশ। বিনিময়ে যা পাওয়া যেত তা একেবারেই কম। আমাদের ভাগে রেখে দিত খোসা, ওরা চুষে নিত কমলার রস। আমরা বড় জোরে কেরানি হতাম, ওরাই সব কানে চিরাচরিত বস। এমন অসম সংসার টেকসই হতেই পারে না। হুজুর সে বহু আগেই দিয়েছিলেন রেড সিগন্যাল, বলে দিয়েছিলেন ওয়ালাইকুম আসসালাম। আর শেষ মাহেন্দ্রক্ষণে ভেসে এলো ইধারে, আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। অতপর দীর্ঘ ৯ মাস কালুর ঘাট থেকে রামগড়, আখাউড়া হয়ে তেলিয়াপাড়া, ওদিকে জয়দেবপুর হতে কমলাকান্ধা, রৌমারি, কুঠিবাড়ি ব্যারাক, ৫ বিবি মেহেরপুর হতে রূপসা, এরই মাঝে সাগর কন্যা কর্ণফুলীর মোহনায় অপারেশন জ্যাকপট। বাতাসে বারুদের গন্ধ,
মঠারির গর্জন, জলপাই রং ট্রাকের চিৎকার, হাজারো নিগৃহীতার আর্তনাদে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় লক্ষ লক্ষ লাশের বিরান ভূমি হলো এই শ্যামল প্রান্তর। শেষতক 14 কোটি পাঞ্জার প্রাচীরে আটকা পড়ে আত্মসমর্পণ করে হানাদারে ডিক্টেটর। এলো 16 ডিসেম্বর। সেদিন সকালে উদিত হলো আরেক সূর্য, লাল সবুজে রঙিন একটি মানচিত্র, বুকে চার খোদাই করা এক স্পর্ধ ক্যালিগ্রাফি, বাংলাদেশ, সে আমাদের স্বাধীন বাংলাদেশ। কৃষকের ঘামে গড়া ফসলের মাঠ, গেরস্তের গরু মহিষ ছাগলের হাট, লুটে নেই লুটেরা পাকি হানাদার, নারীদের সম্ভ্রম ভাবে ওদের আধার। চারিদিকে শুধু ভয়, ওই আসে হায়নার পাল, স্বদেশ জুড়ে আতঙ্ক কেবল, কাটে না রে আকাল। জালিমের জুলুম বাড়ে সীমাহীন হররোজ, অসহায় বাঙালি পায় না মুক্তি, নিয়তির খোঁজ। প্রতিবাদে জ্বর উঠে নিপীড়িত মানুষের, গৃহে ফেরে নিস্তব্ধতা নজরানা লাশের। রাতের আকাশ কাঁপে মজলুমানের আহাজারি, খুঁজে ফিরে আধারে কোথায় মুক্তির কাণ্ডারি। দ্রোহের বুলন্দ আওয়াজে বেতারে ভাসে, ছোটে মুক্তি পাগল জনতা দারুণ রোষে। ওই দেখো পালায় হানাদার শয়তানের বেশ, খুনের দামে কেনা আমার সোনার বাংলাদেশ। যে শহীদরা আর ফিরে আসেনি, যে পরিবারগুলো তাদের স্বজন হারিয়েছে, তাদের সেই আত্মত্যাগের সম্মান আমরা তখনই রাখতে পারব যখন দেশকে সঠিক পথে পরিচালিত করতে পারব। 1971 সেই 25শে মার্চের রাত, নিশীথের নিস্তব্ধতা চিরে ছুটেছিল নিষ্ঠুর হানাদার বাহিনীর জলপাই রঙা ট্যাঙ্ক। লাখো ঘুমন্ত প্রাণের বুক চিরে উঠেছিল অমানবিক হত্যাযজ্ঞের হাহাকার। 26শে মার্চের জ্বলে ওঠা প্রথম প্রতিরোধের শিখা, উই রিভল্ট। সাহসী উচ্চারণে পরাধীনতার শেকল ছিন্ন করার অদম্য শপথ। শুরু হলো পথচলা, 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রাম। প্রতি ইঞ্চি মাটির বিনিময়ে বয়ে গেল এক নদী রক্ত। পৈশাচিকতার দাগ, লাঞ্ছিত মা বোনের ক্রন্দন, তবু ভাঙেনি মনোবল। অটল ছিল বাংলার সাহসীদের বন্ধন। ছিল না কোনো ভয়, ছিল শুধু দেশপ্রেমের দীপ্ত প্রত্যয়। প্রতিটি ঘরে জন্ম নিল এক একটি অদম্য মুক্তিযোদ্ধাদের দুর্গ। তারা লড়েছে পথে ঘাটে, নদী খালে, বনের আড়ালে, প্রাণের মায়া বিসর্জন দিয়ে দেশকে মুক্ত করার তাগিদে। অদম্য বীরের ভেসে দাঁড়িয়েছে সাহসের অটল পাহাড়। 7 বীর শ্রেষ্ঠের আত্মদান জাতির চিরন্তন গর্ব নিশান। তাদের রক্ত রাঙানো এই লাল সবুজ ভূমি, অসংখ্য নাম না জানা বীরের আত্মত্যাগের মহিমা, প্রিয় জন্মভূমি। গেরিলা আক্রমণ, সম্মুখ যুদ্ধ, শহীদের রক্তস্রোতে লেখা হলো স্বাধীনতার চূড়ান্ত বিজয়। লাখো প্রাণের বিনিময়ে কেনা বিজয়ের এই আলো। 16 ডিসেম্বরের প্রভাতে মুছে গেল দীর্ঘ আধারের কালো। পরাজয়ের গ্লানি মুছে উঠল মুক্তির নতুন সূর্য। একটি পতাকা উঁচিয়ে ধরে কোটি কণ্ঠের গর্জে উঠল, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আজও বাতাসে ভাসে সেই গৌরব গাথা, সেই রক্তস্নাত ইতিহাসের প্রতিধ্বনি। বাংলাদেশ আমাদের প্রাণের বাংলাদেশ, বাংলাদেশ আমাদের প্রাণের বাংলাদেশ।
ছেলেটির সন্ধান পেলে জানাবেন। পরনে রক্তাক্ত শার্ট, চোখে আগুন। যে কিনা ৭১-এর বীভৎস দুপুরে মুমূর্ষ বাতাসে ওড়ে বেড়ানো ঘড়ির হাতল আইলে বেঁধে দৌড় দিয়েছিল একটা নিজস্ব মানচিত্রের জন্য। ধর্ষিতা বোনের চিৎকার শুনে যে কিনা ঝাঁপিয়ে পড়েছিল নিরস্ত্র গুলির মুখে। গুম হয়ে যাওয়া মুক্তিকামী বাবার নিথরে পাঞ্জাবি ছুঁয়ে যে কসম কেটে বেগের বদলে কাঁধে তুলে নিয়েছিল রাইফেল। বিনিময়ে আমরা একটা লাল সবুজ পতাকা পেয়েছিলাম, ফেরত পেয়েছিলাম আমাদের প্রিয় মাতৃভূমি। কিন্তু ছেলেটি ফেরত এসেছিল কিনা জানতে পারিনি। ছেলেটির সন্ধান পেলে জানাবেন। পরনে রক্তাক্ত শার্ট, চোখে আগুন। এখনো যখনই দেখি একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বছরের পর বছর জর্জরিত হচ্ছে দখল, শোষণ আর নৈরাজ্যে, যখনই দেখি বিজয়ের পতাকা গাড়িতে ঝুলিয়ে লুট করা হচ্ছে অর্থনীতি, উন্নয়নের চশমা পরিয়ে এই দেশকে বিক্রি করে দিচ্ছে ভিনদেশীদের হাতে, এখনো যখনই দেখি আমার দেশের শিক্ষকদের লাঞ্ছিত হতে হচ্ছে, ব্যানার হাতে নিয়ে প্রতিবাদ সমাবেশ করছে রাজপথে, যখনই দেখি আমার দেশের দিনমজুর কৃষক সিন্ডিকেটের পেছে পড়ে পাচ্ছে না তার ন্যায্য দাম, তখন সত্যি আমি ছেলেটার খোঁজ করি, যে কিনা বিজয় ছিনিয়ে এনেছিল ৭১-এ, দেশের প্রয়োজনে বিসর্জন দিয়েছিল বেঁচে থাকার সমস্ত স্বপ্ন, আর ভেবেছিল এই বিজয়ের পর, এই স্বাধীনতার পর আমরা আমাদের সমস্ত স্বপ্ন, পরাজয় আর শোষণ সিন্ধুকে তুলে রাখব। ছেলেটির সন্ধান পেলে জানাবেন। পরনে রক্তাক্ত শার্ট, চোখে আগুন। সুপ্রিয় দর্শক, স্বাধীনতা কোনো কাগজে লেখার মাধ্যমে আসে না। স্বাধীনতা আসে রক্ত, ত্যাগ, সংগ্রাম এবং স্বপ্ন বোনার মাধ্যমে। আজকের এই কবিতা পাঠের মাধ্যমে আমরা সেই গৌরবময় ইতিহাসকে তুলে ধরার চেষ্টা করেছি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।